আমরা রাজ্যে ক্ষমতা এলে বাংলাদেশের কাঁটাতার আর থাকবে না। ভারত বাংলাদেশ আগের মতো এক হয়ে যাবে। আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। ভারতীয় দাসত্বের দিন শেষ, এবার পশ্চিম বাংলা হচ্ছে পশ্চিম বাংলাদেশ। এতদিন অবিভক্ত বাংলাদেশের আওয়াজ কেবল বাংলাদেশ থেকে উঠলেও এবার তা ছড়িয়ে গিয়েছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার জনগণ এখন বাংলাদেশের সাথে মিশে যেতে চায়। ভারত সরকার নয়, বরং বাংলাদেশের সরকারের উপরই তাদের ভরসা। পশ্চিমবাংলার জনগণের আস্থা অর্জন করতে এবার পশ্চিমবাংলার বিজেপি নেতারা নির্বাচনে জিতলে পশ্চিমবাংলাকে বাংলাদেশের অংশ করে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছেন। পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যকার কাঁটাতারের সকল বেড়া উপড়ে ফেলে দুই বাংলাকে আবারও এক করার কথা বলছেন পশ্চিমবাংলার নেতারা। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আমরা রাজ্যে ক্ষমতা এলে বাংলাদেশের কাঁটাতার আর থাকবে না। ভারত বাংলাদেশ আগের মতো এক হয়ে যাবে। তার এই বিতর্কিত মন্তব্য রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই বিতর্কিত মন্তব্যের সাফাই দিতে গিয়ে আরও বিতর্কে জল উস্কে দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, আমার এই বক্তব্য মূলত তৃণমূলের জ্বালা লাগাচ্ছে। আমি বলতে চাইছি, রাজ্যে ক্ষমতায় এলে এমন উন্নয়ন হবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসবে। কি অবস্থা একবার ভাবুন, সাংসদ হয়ে কিনা বলছে যে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশের কাঁটাতার আর থাকবে না। কি ভয়ানক কথা ভাবুন তো একবার। গত সোমবার নদিয়ার কৃষ্ণগঞ্জ গেদে সীমান্তে বানপুর মাটিতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। প্রায় বিভিন্ন দল থেকে সেখানে 100 জন কর্মীরা বিজেপিতে যোগদান করেন। সেখানেই বিজেপি বিধায়কের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, আমরা কথা দিচ্ছি, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশের মাঝে আর কোনো কাঁটাতার রাখবো না। ঠিক আগে যেই রকম ছিল, ভারত বাংলাদেশ এক হয়ে যাবে। তিনি আরো বলেন, তৃণমূল যদি আবারও ক্ষমতায় আসে তাহলে তারা কিন্তু এই সমস্ত কাজ করবে না। বাংলাটা পুরোপুরি বাংলাদেশ হয়ে যাবে। জগন্নাথ সরকার কি বলেছিলেন শোনাবো। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। এরপর থেকেই পশ্চিমবাংলা এবং আসামের বাঙালিরাও ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। বিগত 77 বছর যাবৎ পশ্চিমবাংলা ও আসামের বাঙালিদের জিম্মি করে রাখা হয়েছে। নিজ দেশের মাটিতেই তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো ট্রিট হয়েছে। 2026 সালের পশ্চিমবাংলার রাজ্য নির্বাচনকে তাই বাঙালিদের জন্য জীবন মরণের লড়াই হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও পশ্চিমবাংলাকে এক করার প্রতিশ্রুতি দিচ্ছে ভারতীয় নেতারা। খুব দ্রুতই পশ্চিমবাংলা বাংলাদেশের অংশ হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।